আরে বাহ, কি সুন্দর আতশবাজি! আমিও যদি আতশবাজি ফুটাতে পারতাম। যাই গিয়ে মাকে বলি, মা মা আমিও আতশবাজি ফুটাবো। আরে তোর বোন ঘুমাইতাছে, শব্দ করা যাবে না, যা। আরে দূর, বোন তো ঘুমিয়ে আছে, এখন আর আতশবাজি ফুটানো যাবে না। আমি এক কাজ করি, বসে বসে ওই আতশবাজি ফুটানো গুলা দেখি। দেখতে তো খুব মজা। আরে যাই, চম্পাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেখি রাজু কি করতেছে। আরে রাজু তো ওখানে মন খারাপ করে বসে আছে, ওর মন ভালো করার চেষ্টা করতে হবে। রাজু এই নে দেখ, আমরাও বাজি নিয়ে এসেছি, এগুলো এখন আমরা ফুটাবো। ঠিক আছে আম্মু, চলো মাঠে চলো, আমরা এই বাজিগুলো ফুটাই। একজন মা কতটা আপন হয়, যাদের মা নাই তাদেরকেই জিজ্ঞেস করো। আর আজকে দেখি এই প্রাণের প্রিয় মায়ের জন্য কয়জন লাইক সাবস্ক্রাইব করে দেয়। আর যারা মাকে ভালোবাসে না তারা এই ভিডিও থেকে দূরে থাকো। এই দেখ রাজু, আমার বাজিটা কত উপরে উঠেছে। এটা তো গোল আকার হয়ে ফুল হয়ে গেল। এবার এই নৌকাটা ফুটাবো। ঠিক আছে আম্মু, ফুটাও। আরে বাহ, বাজি ফুটাতে তো খুব মজা লাগতেছে। এবার এই বেলুন বাজিটা ফুটাবো। নে এবার এটা লাগিয়ে দিলাম, এবার এটা আগুন লাগিয়ে দেই, দেখি কত উঁচা ওঠে। আরে বাহ, এটা তো খুব সুন্দর লাগলো। রাজু, ওটা তো উড়ে গেল, এখন কি হবে? আরে মা, বাজিটা তো ফুটলো না, এবার কি হবে? আরে রাজু তাড়াতাড়ি পলা এখান থেকে, চল।